নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো গ্রামীণ ডাক সেবক জিডিএস অথবা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন চাকরির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেটা অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কত টাকা ফিস আছে, কারা আবেদন করতে পারবেন, এগুলো আজকে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে মোবাইল থেকে যদি আবেদন করেন তাহলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ডেস্কটপ থেকে করলেও ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। করার পরে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে প্রথমে আপনার সামনে এরকম ইন্টারফেসটি ওপেন হবে। তো প্রথমে এখানে আপনার ইম্পর্টেন্ট ডেট শো হচ্ছে। ইউজার রেজিস্ট্রেশন শুরু হয়েছে 31/1/2026 থেকে এবং শেষ হবে 14/2/2026 এবং অ্যাপ্লিকেশন সাবমিট হবে আপনার 2/2/2026 থেকে 16/2/2026 মধ্যে। এবং এডিট বা কারেকশন বা উইথড্র যদি করতে চান সেক্ষেত্রে 18/2/26 থেকে 19/2/26 মধ্যে সেটি করতে পারবেন, কারেকশন বলুন বা এডিট বলুন। এবার এটা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য ক্লিক হেয়ার টু রেজিস্টার অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। তারপর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। তারপর প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডিটি বসাবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন, তারপর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটি বসাবেন। বসানোর পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে আপনার মোবাইলে যাওয়া 6 অঙ্কের ওটিপিটি এখানে বসাবেন এবং আপনার ইমেল আইডিতে যাওয়া 6 সংখ্যার ওটিপিটি এই বক্সে বসাবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার বেসিক ডিটেলসটি এখানে পুট করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, মানে যিনি আবেদন করছেন তার নামটি এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ তার বসিয়ে দেবেন এবং জেন্ডারটি এখানে সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। তারপরে তার গার্জেন নেম যেটি হবে, ফাদার অথবা গার্জেন নেম, সেটা এখানে বসাবেন। যদি বিবাহিত মহিলারা আবেদন করেন সেক্ষেত্রে হাজব্যান্ড নেমও বসাতে পারেন। তারপর তার মাদার নেম বসাবেন এবং কমিউনিটি, মানে এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করতে হবে, কিন্তু জেন্ডারটা অবশ্যই কিন্তু দেখে ঠিক করে বসাবেন, নাহলে কিন্তু পরে অসুবিধা হবে। তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। প্রথম আপনার রেজিস্টার নাম্বার যেটি, সেটি আপনার মোবাইলে SMS এর মাধ্যমে পেয়ে যাবেন এবং এই রেজিস্টার নাম্বারটা কিন্তু লগ ইন করার সময় আপনারা 5 বার যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটি লক হয়ে যাবে। এবং তারপরে ফরগেট পাসওয়ার্ড করে রিসেট পাসওয়ার্ড করে আপনারা এটি কিন্তু আবার লগ ইন করতে পারবেন। তারপর প্রসিড টু লগ ইন অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো বসিয়ে দেবেন। ইউজার আইডি কিন্তু আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে রেজিস্টার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি বসে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম পোর্টালটি ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন আছে, তার দিকে ভিউ নোটিফিকেশন PDF এই অপশানে ক্লিক করবেন। করার পর এখানে অনেক রকমের ক্রাইটেরিয়া আছে, সেগুলো একবার চেক করে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট কত তারিখ থেকে শুরু হয়েছে এবং কত তারিখে শেষ হবে সেটি শো হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে এই চাকরির যে ক্যাটাগরিগুলো আছে তার স্যালারি কত সেগুলি দেখতে পাবেন। এছাড়াও কি কি পোস্ট ফাঁকা আছে এবং মিনিমাম এজ লিমিট কত আছে সেটা এখানে দেখতে পাবেন, 18 থেকে 40 বছর। এবং SC/ST ক্ষেত্রে সে বছর 5 বছর আমরা লেস যাবে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় দেওয়া হবে বয়সের ক্ষেত্রে। এগুলো একবার দেখে নেবেন। তারপরে অ্যাপ্লাই করার জন্য মেন পেজে চলে আসবেন। আসার পরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। করার পরে সিলেক্ট নোটিফিকেশন এই অপশানে ক্লিক করে গ্রামীণ ডাক সেবা GDS অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 এই অপশানে ক্লিক করবেন। করার পরে পার্সোনাল ডিটেলস অবশ্যই কিন্তু এগুলো ঠিক করে ফিল আপ করবেন। কোনো ভুল হলে কিন্তু সেক্ষেত্রে এডিটিং এর সুযোগ পাবেন, তবুও ঠিক করে আপনারা এটা দেখে ফিল আপ করবেন। তো প্রথমে আপনার বেসিক ডিটেলস যেগুলো পুট করেছেন সেগুলো একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনারা ক্লিক হেয়ার টু আপডেট দ্য রেজিস্ট্রেশন ডিটেলস এই অপশানে ক্লিক করে সেটাকে আপনারা ঠিক করে নিতে পারেন। তারপর নিচের দিকে আদার্স ডিটেলস, মিউচুয়াল স্ট্যাটাস, এখানে আপনার বিবাহিত না অবিবাহিত সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে আপনি কি ফিজিক্যালি কোনো হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি নো হন সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করে দেবেন। তারপর এমপ্লয়মেন্ট ডিটেলস, এখানে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটি সিলেক্ট করবেন। যদি কোনো চাকরি বা কোনো জব করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করতে পারেন, যদি না করে থাকেন সেক্ষেত্রে নো অপশানেই রেখে দেবেন। তারপর নিচের দিকে অ্যাড্রেস ডিটেলস, প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে পুট করতে হবে, মানে আপনি এখন বর্তমানে কোথায় আছেন সেইটি এখানে পুট করবেন। প্রথমে আপনার এখানে অ্যাড্রেসটি সম্পূর্ণ বসাবেন, তারপর পিনকোড, তারপর সিটি, তারপর স্টেট, তারপর ডিস্ট্রিক্ট এটি বসাবেন। আর ডান দিকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস
যদি প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় সেক্ষেত্রে আপনারা সেম অ্যাজ পার্মানেন্ট এই অপশানে ক্লিক করবেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি কিন্তু এই বক্সে বসাবেন। বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার এডুকেশন ডিটেলস নিচে থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এডুকেশন ডিটেলস ফ্রম সিলেক্ট এসএসসি স্টাডিড সার্কেল, মানে আপনি যে কোন বোর্ডে পড়াশোনা করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি ওয়েস্ট বেঙ্গলে করে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, যদি কোনো আদার্স স্টেটে করে থাকেন সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট দ্য বোর্ড, কোন বোর্ডে আপনারা এক্সাম দিয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে করে থাকেন সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই অপশানে ক্লিক করতে পারেন। আর যদি আদার্স কোনো বোর্ডে এক্সাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সেটি সিলেক্ট করতে পারেন। করার পরে এসএসসি মেমো নাম্বার, এই এসএসসি মেমো নাম্বারটা কোথায় পাবেন? এটি আপনার যে মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট, এর ছবিটা আমি আপনাকে এখন এই মুহূর্তে দেখাচ্ছি। এই সার্টিফিকেট নিচের দিকে দেখতে পাচ্ছেন যে 6 সংখ্যার একটা নাম্বার লেখা আছে, এই নাম্বারটি আপনাকে এখানে পুট করতে হবে। বোঝা গেল? এই সার্টিফিকেটের নাম্বারটি এখানে আপনাকে পুট করতে হবে। তারপরে নিচের দিকে তারপরে এন্টার মার্কস অবটেন্ড ফর ইচ সাবজেক্ট, মানে আপনাকে এখানে নিচের দিকে সমস্ত যে আপনার মাধ্যমিকের সাবজেক্টগুলো তো ছিল সেই সাবজেক্টে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেগুলি ডান দিকে এই বক্সে আপনাকে বসাতে হবে। 100-র মধ্যে কত পেয়ে থাকবেন। প্রথমে আপনার আছে জিওগ্রাফি, তারপর আপনাকে সেকেন্ড যে সাবজেক্ট সেটিকে চয়েস করে নিতে হবে বেঙ্গলি। আর যদি চান বেঙ্গলি মধ্যে ছাড়াও ইংলিশ অ্যাড করতে সেক্ষেত্রে আপনারা ইংলিশও অ্যাড করতে পারেন। তারপর ম্যাথামেটিক্স, হিস্ট্রি, লাইফ সায়েন্স, তারপর ফিজিক্যাল সায়েন্স এবং 7 সাবজেক্ট যেটি আছে সেটি আপনারা চয়েস করতে পারেন। এখানে আপনারা সেকেন্ড সাবজেক্টের মধ্যে বেঙ্গলি, ইংলিশ অথবা নেপালি যে কোনো একটি এখানে আপনারা চয়েস করতে পারেন। করার পরে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, এটা কিন্তু এখন নাই কিন্তু আগে এই অপশনাল সাবজেক্ট ছিল, সেটা কত পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনার অপশনাল সাবজেক্ট যদি আপনার না থাকে সেক্ষেত্রে এই বক্সে কিছু বসাবার প্রয়োজন নেই। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর পোস্ট প্রেফারেন্স, তো নিচে থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে এরিয়ায় এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে চান তার সার্কেলটা সিলেক্ট করতে হবে। যদি আপনারা এখানে অনেক রকম দেখতে পাচ্ছেন, আসাম সার্কেল, নর্থ ইস্টার্ন সার্কেল, পাঞ্জাব সার্কেল এবং ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করে নেব। যদি আপনারা অন্য কোনো সিটি চান সেটা সিলেক্ট করতে পারেন। তারপর সিলেক্ট ডিভিশন এই অপশানে ক্লিক করবেন। তো আপনার এরিয়ায় কোনটা কাছে হবে সেই ডিভিশনটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বাঁকুড়া ডিভিশন সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক রকম পোস্ট অফিসের নাম বেরিয়ে গেছে, সেই পোস্ট অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা চান যে এটাকে ডাউনলোড করতে সেক্ষেত্রে ডাউনলোড পোস্ট এই অপশানে ক্লিক করে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। 61টা 66টা এখানে আপনারা পোস্ট দেখতে পাবেন। এবং আপনার দেখতে পাচ্ছেন প্রথমে যেটি আছে আপনার ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনার কাস্টটি শো হচ্ছে যে কোন কাস্ট, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টটি ফাঁকা আছে এবং ডান দিকে আপনাকে প্রেফারেন্স, মানে আপনি কোনটা প্রথমে রাখতে চান, কোনটা সেকেন্ড এবং কোনটা থার্ড, কোনটা ফোর্থ, সেই পেপারে আপনাকে সাজাতে হবে। যদি আমি এটাকে 1 রাখতে চাই, এটাকে যদি 2 রাখতে চাই, এরকম করে আপনাকে সাজাতে হবে সেই প্রেফারেন্স গুলো। তারপরে সেভ এন্ড নেক্সট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেফারেন্স সামারিতে আমি এখানে 4টির বেশি আবেদন আর করতে পারবো না। তারপর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার আপনাকে এখানে আপলোড করতে হবে। প্রথমে আপনাকে ফটোটি আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে আপলোড করবেন এবং আপনার সিগনেচারটাও জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন, তারপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তারপর যে যে জিনিসগুলো ফিল আপ করেছেন একবার সবকিছু চেক করে নেবেন। করার পরে নিচের দিকে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে সেটা আপনারা ঠিক করে নিতে পারেন। তারপর প্রিভিউ অপশানে ক্লিক করার পরে আপনারা যেগুলো ফিল আপ করেছেন সেগুলো একবার প্রথম থেকে চেক করে নেবেন। করার পরে যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে সেটিকে আপনারা ঠিক করে নেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। তারপর যদি আপনি শিওর হন অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য তাহলে ইয়েস সাবমিট এই অপশানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন নাম্বার, ইউ ক্যান চেক ইওর স্ট্যাটাস ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ ফ্রম ইওর অ্যাপ্লিকেশন কার্ড। আপনার এটা কিন্তু সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে গেছে। এরপর আপনার ডাউনলোড করার জন্য আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা ডাউনলোড করার জন্য আপনাকে ফার্স্ট পেজে চলে আসতে হবে, যে হোম পেজে এসেছিলেন। এখানে আসার পরে মাই অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন আপনি যেটা ফর্মটা ফিল আপ করেছেন সেটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। করার পরে এই ফর্মটি আপনারা ওপেন করে নেবেন। করার পরে এটা আপনারা প্রিন্ট আউট করেও রেখে দিতে পারেন। এরপরে আপনার যখন এটি মেরিট লিস্ট বের হবে তখন আপনার ট্রেনিং এর মাধ্যমে সিলেকশন হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।